এখন মালয়েশিয়া কয়েকটা দেশের ভিতরে বাংলাদেশ শ্রমিক ভালো দক্ষভাবে এই পাম অয়েলের উৎপাদন করতে পারে। সেজন্য আমরা শুনতাছি যে হাই কমিশন থেকে বা বড় বড় যে কোম্পানি আছে পাম অয়েলের কোম্পানি, আপনার এই পাম অয়েল গাছে পুরস্কারকৃত করবো যে কোন দেশের শ্রমিক সবচেয়ে ভালো কাজ করে। সে একটা তালিকা আমাদের বাংলাদেশের শ্রমিকদের নাম আছে। আপনি দেখেন এখানে এক সিস্টেম বড় বড় এখন চারা হয়েছে, আবার এখানে দেখেন ছোট, তারপর আবার দেখা যায় পিছিয়ে আবার ছোট ছোট, কারণ এক সিস্টেম তো এক ধাপ থেকে এক স্টেপ থেকে আরেক স্টেপ চলতেছে। আর বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু এই পাম বাগানগুলি আপনারা জানেন, বিশৃঙ্খ এলাকা জুড়ে এই মালয়েশিয়া কিন্তু অর্থনৈতিক এই পাম বাগান দিয়ে কিন্তু তারা বিশেষ অর্থনৈতিক মালয়েশিয়ার 3 থেকে 4% মানে বাণিজ্য ইনকাম এই মালয়েশিয়ার এই পাম অয়েল খাতের থেকে আসে। কারণ মালয়েশিয়ার এই তেল অলরেডি মালয়েশিয়া তো সাপ্লাই করে, আপনি ইন্দোনেশিয়া সাপ্লাই করে, থাইল্যান্ড সাপ্লাই, বিশ্বের বিভিন্ন দেশে সাপ্লাই করে। এবং আপনারা অনেকে জানেন যে মালয়েশিয়ার যে তেলের পরে যে একটা সোবা বা কি বাইরে আমরা বাংলাদেশে কেয়া সাবান বানাই, কেয়া সাবান, হ্যাঁ কেয়া সাবানের কোম্পানি তো এই কাজের নুডলস এটা সিস্টেম আছে। আপনারা অনেকেই জানেন যে কেয়া সাবান কিসের থেকে উৎপাদন হয়, এই পাম অয়েলের বিচি থেকে কেয়া সাবান উৎপাদন হয়, নুডলস থেকে তেল সাবান তৈরি হয়। আমরা জানি এই পাম অয়েল দিয়ে কিন্তু মালয়েশিয়াতে তারা রিসার্চ করে অনেক কিছু পাইছে। আপনারা বাংলাদেশেও কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা এভাবে তারা আরো এগিয়ে নিয়ে দিতে পারবে। তারা বাংলাদেশে এই চাষ করে এদের সিলেট খাতমগঞ্জে কিন্তু দেখেন খুব সুন্দর একটা সিস্টেম। আমাদের ওইখানে কিন্তু সফল হইতে পারে না, কিন্তু মালয়েশিয়া বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু এই পাম তেল চাষ করে আপনারা জানেন। আর বাংলাদেশের কিন্তু অনেক বৈদেশিক মুদ্রা কিন্তু তাদের এই যে আমদানি করতে হয়, আমদানির উপর নির্ভর থাকে। আর মালয়েশিয়াতে কিন্তু বিভিন্ন দেশে কিন্তু তারা এই তেলগুলাই তারা অর্থনৈতিক দিয়ে এগিয়ে আছে, এই তেলগুলাই তৈরি করে। আর এই বিষয়ে গোল্ডেন কাজল আমি বলতে চাই এই বাংলাদেশে এটার বিজনেস করলে অনেক লাভবান হবেন, এবং বাংলাদেশে যে উঁচা উঁচা জায়গা আছে, পাহাড় অঞ্চল যেগুলি জায়গা আছে, ওই সমস্ত জায়গায় এগুলি আবাদ করতে হবে। কারণ নিচু জমিতে আপনি আবাদ করতে পারবেন না। নিচু জমিতে যদি আবাদ করেন আপনি, পানিতে এটা তলায় গেলে এটা মারা যাবে, কারণ উঁচা জমিতে পানি জমবে না। এই কারণে মালয়েশিয়াতে অনেক উঁচা জায়গায় এই সমস্ত পাম অয়েলের চাষ করা, এবং যে জায়গায় পানি জমাট বাঁধে না, সেই কারণে মালয়েশিয়ার সিস্টেম। এই যে দেখেন অনেক সুন্দর গাছ, এই যে চারা, একটা চারা প্রাইস অনেক, আপনারা জানেন না, মালয়েশিয়াতে যারা আছে তারা জানেন, খুব সুন্দর একটা সিস্টেম। খুব সুন্দর একটা জায়গা, পরিবেশটা। যারা মালয়েশিয়াতে ওকে, আর আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।